আজকে আমাদের টপিক হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন অলরেডি ক্লাস 11-এ তোমরা পড়ে এসেছো। তো ক্লাস 12-এ ডিফারেন্সিয়েশন আমি শুরু করছি। তো ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন বা অবকলনে তোমরা ক্লাস 11-এ বেশ কিছু ফর্মুলাও পড়ে এসেছিলে, যেমন এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা পড়েছো, লগ এক্স এর ফর্মুলা পড়েছো, ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা পড়েছো, বিভিন্ন ট্রিগোনোমেট্রিক ফাংশন যেগুলো রয়েছে তার ফর্মুলা পড়ে এসেছো। ক্লাস 12-এ আমরা দুটো নতুন জিনিস শিখব। একটা হচ্ছে চেন রুল। চেন রুল জিনিসটা তোমরা অলরেডি আমার মনে হয় ফিজিক্সে তোমরা শুনে এসেছো চেন রুল ব্যাপারটা। চেন রুল। আর একটা হচ্ছে ইনভার্স, যে ফাংশন রয়েছে ইনভার্স সার্কুলার ফাংশন, তাদের ডেরিভেটিভ করলে বা ডিফারেন্সিয়েট করলে কি হবে, মানে ইনভার্স ইনভার্স ফাংশন এর ডেরিভেটিভের ফর্মুলাগুলো দেখব। আর আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে চেন রুল। তার মধ্যে প্রথম আমি যেটা বলবো চেন রুল। চেন রুল ব্যাপারটা কখন ইউজ হচ্ছে সেটা একটুখানি জেনে রাখা ভালো। ধরো সাপোজ একটা অঙ্ক হচ্ছে y ইকুয়াল টু লগ অফ এ এক্স প্লাস বি তার হোল কিউব। y ইকুয়াল টু লগ অফ এ এক্স প্লাস বি এর হোল কিউব, এই অঙ্কটা দেওয়া রয়েছে। দেখো তোমরা অলরেডি লগ এক্স এর ফর্মুলা পড়ে এসেছো। লগ এক্স এর ডেরিভেটিভের ফর্মুলা হয় 1/x। তাহলে লগ এ এক্স প্লাস বি এর হোল কিউব, তার মানে এই জিনিসটাকে আমরা ইউ হিসেবে ভেবে নিতে পারি। তাহলে ওয়াই ইকুয়াল টু, তাহলে এই জিনিসটা ট্রান্সফর্ম হয়ে হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু লগ ইউ, আর ইউ ইকুয়াল টু হবে এ এক্স প্লাস বি এর হোল কিউব। ওয়াই ইকুয়াল টু যদি লগ ইউ হয়, তার মানে ওয়াই ইকুয়াল টু এফ অফ ইউ, ফাংশন অফ ইউ। আর ইউ ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে ইউ ইকুয়াল টু ফাই অফ এক্স, এটা ফাংশন অফ এক্স, এটা হচ্ছে ফাংশন অফ ইউ, মানে ফাংশনের ফাংশন। আমরা তাহলে টোটাল জিনিসটা ট্রান্সফর্ম হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু এফ অফ ফাই অফ এক্স। এই রকম ক্ষেত্রে এটা এফ অফ ফাই অফ এক্স ওভার সাই অফ এক্স এরকমও হতে পারে জিনিসটা, মানে একটা ফাংশনের ভেতরে আরও কয়েকটা ফাংশন থাকতেই পারে। আমি দুটো ফাংশনের ক্ষেত্রে বোঝাচ্ছি জিনিসটা কীরকমভাবে হবে। তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু যদি এফ অফ ইউ হয়, তাহলে এখান থেকে তোমরা যেহেতু ওয়াইটা ইউ এর ফাংশন, ডি ওয়াই ডি ইউ পাবো। ইউটা যেহেতু এক্স এর ফাংশন, তাহলে এখান থেকে আমি ডি ইউ ডি এক্স পাবো। তাহলে ডি ওয়াই ডি ইউ যদি হয়, তাহলে এটা হচ্ছে এফ ড্যাশ অফ ইউ। ডি ইউ ডি এক্স যদি হয়, তাহলে এটা হবে ফাই ড্যাশ অফ এক্স। তার মানে ওয়াই ইকুয়াল টু যদি এফ অফ ফাই অফ এক্স হয়, তাহলে আমরা যদি ডি ওয়াই ডিএক্স চাই, ওয়াইটাকে যদি এক্সের রেসপেক্টে চাই, তাহলে জিনিসটাকে আমরা এভাবে ভাবতে পারি, ডি ওয়াই ডি ইউ ইন্টু ডি ইউ ডিএক্স। তোমাদের মাথার সুবিধার জন্য, মাথায় মনে রাখার সুবিধার জন্য বলতে পারি আমি যে ডি ইউ ডি ইউ কেটে যাচ্ছে ডি ওয়াই ডিএক্স, কিন্তু ব্যাপারটা একদমই সত্যি না, এভাবে ভাবাই হয় না। তোমরা প্রত্যেকটাই জানো যে ডি ওয়াই ডি ইউ বা ডি ইউ ডিএক্স এগুলো প্রত্যেকটা লিমিটিং ভ্যালু বার করে আমরা বার করি জিনিসটা, সেই জন্য কিন্তু কোনোভাবেই ডিউ ডিউ কেটে যায় না, মনে রাখার সুবিধার জন্য ভাবতেই পারি। তাহলে ডি ওয়াই ডি ইউ যদি হয়, তাহলে সেটা হবে এফ ড্যাশ অফ ইউ। ডি ইউ ডিএক্স যদি হয়, তাহলে হবে ফাই ড্যাশ অফ এক্স। তাহলে আমাদের যে অঙ্কটা দেওয়া ছিল সেই অঙ্কটার ভবিষ্যৎ কী? ওয়াই ইকুয়াল টু লগ অফ এ এক্স প্লাস বি এর হোল কিউব। তাহলে ডি ওয়াই ডি এক্স, তাহলে প্রথমে লগ এফ অফ এক্স, এখানে তাহলে এফ এর জায়গায় লগ, তাহলে আমার আসছে এফ ড্যাশ অফ ইউ। তার মানে লগের ডেরিভেটিভ যদি করি, লগের ক্ষেত্রে হয় 1/x, তাহলে 1/, এইটা 1/ax প্লাস বি এর হোল কিউব। তারপর ফাই ড্যাশ অফ এক্স, এখানে ফাই অফ এক্স মানে হচ্ছে এইটা, ফাই অফ এক্স মানে যদি এটা হয় ফাই ড্যাশ অফ এক্স, তাহলে এইটার হোল কিউব। এইটার হোল কিউব মানে এক্স টু দি এক্স কিউবের মতন, এক্স কিউবের ডেরিভেটিভ করলে হয় 3x স্কোয়ার, তাহলে এটা হবে 3ax প্লাস বি এর হোল স্কোয়ার।
তারপরে আরেকটা পার্ট আসছে, এটা হচ্ছে আমার তো এক্স এর ফর্মে ছিল না, আমার তো এ এক্স প্লাস বি ছিল। তাহলে আবার এ এক্স প্লাস বি এর ডেরিভেটিভ করবো। এ এক্স প্লাস বি এর ডেরিভেটিভটা হচ্ছে এ এক্স এর ডেরিভেটিভ এ, বি এর ডেরিভেটিভ 0। তাহলে দেখো এখানে কিন্তু বেসিক্যালি আমরা দুটো ফাংশন নিয়ে বুঝিয়েছিলাম, কিন্তু এখানে ছিল তিনটে ফাংশন। প্রথমে লগের ডেরিভেটিভ হলো, তারপরে একটার কিউব, সেই কিউবের ডেরিভেটিভ হলো, তারপরে যার কিউব তার ডেরিভেটিভ। এটাকেই বলি আমরা চেন রুল। তাহলে এইরকমই আমরা অন্য একটা অঙ্ক বলছি। আর তোমাদের অলরেডি ইয়ের ফর্মুলাগুলো, ইনভার্সের ফর্মুলাগুলো, তাছাড়া ইনভার্সের সমস্ত ফর্মুলা, মানে ইনভার্সের সমস্ত ফর্মুলা, ডেরিভেটিভের ফর্মুলাগুলো বলা, আমাদের সমস্ত ত্রিকোণমিতির সমস্ত ফর্মুলাগুলো জানা, তাদের ডেরিভেটিভগুলো। আমি একটা ত্রিকোণমিতি ইনভার্স নিয়ে বলছি, ত্রিকোণমিতিও থাকছে ইনভার্সও থাকছে, সেরকম চেন রুলের ক্ষেত্রে কি হবে বিষয়টা সেটা বলছি। সাপোজ y ইকুয়াল টু সেক ট্যান ইনভার্স এক্স, সেক অফ ট্যান ইনভার্স এক্স এটা রয়েছে। সেক ট্যান ইনভার্স এক্স যদি হয় তাহলে প্রথমে সেক এক্স, সেক, তাহলে ডিওয়াই ডিএক্স। তোমরা প্রত্যেকেই জানো সেক এক্স এর ডেরিভেটিভ হয় সেক এক্স ট্যান এক্স। তাহলে সেক ট্যান ইনভার্স এক্স, তাহলে এটা যদি এক্স এর কাজ করে তাহলে প্রথমে সেক ট্যান ইনভার্স এক্স, ট্যান ট্যান ইনভার্স এক্স, প্রথমে সেক ট্যান ইনভার্স এক্স, তারপরে ট্যান ট্যান ইনভার্স এক্স, তারপর ট্যান ইনভার্স এক্স। ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলাও তোমাদের জানা, তার ফর্মুলা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এবার জিনিসটা দেখো, ট্যান ট্যান ইনভার্স, ট্যান ট্যান ইনভার্স, যারা ইনভার্স পড়ে ফেলেছো অলরেডি, ট্যান ট্যান ইনভার্সটা আমরা যদি ফর্মুলা লাগাই তাহলে ট্যান ট্যান ইনভার্স সমিট হয়ে গিয়ে এক্স থাকে, হাতে 1 প্লাস এক্স স্কোয়ার। আর সেক ট্যান ইনভার্স, সেক ট্যান ইনভার্স মানে দেখো ট্যান ইনভার্সে আমরা কোণ পাবো আর তার সেকের মান বার করব, তার সেকে সেই কোণটার মান কি হবে সেটা বার করব। তাহলে ট্যান ইনভার্সের ক্ষেত্রে এই জিনিসটা তোমাদের প্রচুর কাজে লাগবে, ইনভার্সেও প্রচুর কাজে লাগবে। কিভাবে কনভার্সনটা আমি মুখে মুখেই করে দিতে পারি জিনিসটা একটু দেখো। সেক ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স মানে কি লম্ব বাই ভূমি। তার মানে এই ক্ষেত্রে লম্ব আমাদের এক্স, যেহেতু ট্যান ইনভার্স এক্স, এক্স মানে x/1 ভাবতে পারি, তাহলে লম্ব হচ্ছে এক্স, ভূমি হলো 1, লম্ব এক্স ভূমি 1। তাহলে লম্ব যদি এক্স হয়, ভূমি যদি 1 হয়, অতিভুজ, অতিভুজ হচ্ছে √1 প্লাস এক্স স্কোয়ার। লম্ব এক্স ভূমি 1 হলে অতিভুজ হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। এবার সেক, সেক মানে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ যদি হয় তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার, ভূমি হচ্ছে 1, তাহলে আলটিমেটলি ক্যালকুলেট করলে হচ্ছে এটা। এই জিনিসটাকে অল্টারনেটিভলি যদি বলি আমরা, তাহলে এটাকে এরকমভাবে বলতে পারি y ইকুয়াল টু সেক ট্যান ইনভার্স এক্স। সেক ট্যান ইনভার্স এক্স যদি হয় তাহলে ঠিক এটার মতনই, যদি সেক ট্যান ইনভার্সের ভ্যালু আমরা এটা পেয়ে গেছি, এক্সটা হচ্ছে লম্ব, 1 হচ্ছে ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে √1 প্লাস এক্স স্কোয়ার, ভূমিটা তো 1, সেকের ক্ষেত্রে অতিভুজ বাই ভূমি হয়, তার মানে টোটাল জিনিসটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে y ইকুয়াল, এটাকে ভাবতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে ডিওয়াই ডিএক্স, তোমরা জানো এক্স টু দি পাওয়ার হাফের ডেরিভেটিভ করলে হয় 1/2 রুট এক্স, এক্স টু দি পাওয়ার হাফকে ডেরিভেটিভ করলে হয় 1/2 রুট এক্স। তাহলে 1/2 রুট এক্স যদি হয় তাহলে এই জিনিসটাই আসছে 1/2 √1 প্লাস এক্স স্কোয়ার। এবার আমার তো এক্সের জায়গায় এটা ছিল, তাহলে এটার ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, তাহলে আলটিমেটলি আসছে x/√1 প্লাস এক্স স্কোয়ার। ব্যাস, এই গেল আমাদের ফর্মুলা, ইউজ করে চেন রুল ইউজ করে অঙ্ক। এবার একটা খুব ট্রিকি একটা অঙ্কের কথা আমি বলছি, এটা বলেই আমি আমার এই ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে y ইকুয়াল টু cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার, cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার। সেটা যদি হয় তাহলে কি হবে? আচ্ছা, cos ইনভার্স এক্স আর cos ইনভার্স এক্স যেমন আছে থাকুক, cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এইটা বাই 1 ভাবতে পারি। তার মানে √1 মাইনাস এক্স স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে ভূমি,
অতিভুজ হচ্ছে 1, 1টা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব কি হবে? লম্ব এক্স। ভূমি যদি 1 মাইনাস এক্স স্কোয়ার হয়, অতিভুজ যদি 1 হয়, তাহলে লম্ব হবে এক্স। সেটা যদি হয় তাহলে আমরা কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার পেয়েছি তো, তাহলে লম্ব হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে 1, তাহলে সাইন কত? লম্ব বাই অতিভুজ। তাহলে এই জিনিসটাকে লিখতে পারি কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, তার মানে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স। আর তোমরা ইনভার্সের একটা প্রথম ফর্মুলাই পড়েছো যে কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স হচ্ছে π/2। তাহলে y ইকুয়াল টু π/2। এবার y ইকুয়াল টু যদি π/2 হয়, তার মানে ওয়াইটা কনস্ট্যান্ট। ওয়াইটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে dy dx ইকুয়ালস টু 0। এরকম ট্রিকি অঙ্ক কিন্তু তোমরা প্রচুর পাবে, প্রচুর এরকম ট্রিকি অঙ্ক ডিফারেন্সিয়েশনে থাকবে।